আপনি একটা সুন্দর ভালো প্রিমিয়াম বাটন ফোন খুঁজে থাকলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আমি একদম মেমোরি কার্ড ঢুকিয়ে এবং সিম কার্ড ঢুকিয়ে লাইভ কল করব এবং গান প্লে করে শোনাবো যে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। তাছাড়া ব্যাটারি ব্যাকআপ সহ ফোনটি টোটালে খারাপ দিক কী আছে সব A to Z কিন্তু আজকে এই ভিডিওতে আপনি জানতে পারবেন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু 2500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে এবং ভাইব্রেশন মুড থাকবে আর বেশ কিছু ফিচার্স কিন্তু এই ফোনটির ভিতরে আছে এবং এই ফোনটি কেমন হবে সব একে একে জানতে পারবেন। তার আগে প্রথমেই আমি এই ফোনটি ওপেন করে নেব। ফোনটি ওপেন করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপু আহমেদ চ্যানেলে, যা বাংলাদেশে এটাই কিন্তু প্রথম। তাই মিস করবেন না, অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। সর্বপ্রথম আমরা যদি বক্স কন্টেন্টে নজর দিই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে, 1 বছরের সার্ভিস। তাছাড়া একটা চার্জার থাকবে, ফোনটিতে থাকবে সেই কাঙ্ক্ষিত 2500 মিলি অ্যাম্পিয়ারের একটা বিশাল সাইজের ব্যাটারি, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন। তবে এই যে হাতে ফোনটি দেখতে পাচ্ছেন, এই ফোনটি কিন্তু বাজারে 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন। 3টা কালার ভেরিয়েন্টে, প্রত্যেকটা কালার গর্জিয়াস এবং এই সম্পূর্ণ ফোনটি কিন্তু হবে প্লাস্টিক বিল্টের হলেও কিন্তু এই ফোনটির রেয়ারে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা টেক্সচার আছে, এ কারণে কিন্তু খসখসে একটা ভাব আছে ফোনটির। এবং এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল, একদম সুন্দর কচকচে ফকফকে করতেছিল। যাই হোক, এই ফোনটিতে কিন্তু একটা সাইড ডেডিকেটেড টস সুইচও থাকবে, যেটা দিয়ে টসটা সুন্দর ইউজ করতে পারবেন এবং বড় সাইজের একটা টস কিন্তু এই ফোনটির ভিতরে থাকবে, অবশ্যই সেটাও জ্বালিয়ে দেখাবো। ফোনটির রেয়ারে গেলে আমরা এখানে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি, পাশেই কিন্তু ফোনটির লাউড স্পিকারটা পাচ্ছি এবং একদম নিচে গেলে কিন্তু ফোনটিতে একটা ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে আর তার পাশেই কিন্তু এই ফোনটিতে থাকবে ফোনটি আমরা ওপেন করে নেব। ওপেন করার সাথে সাথেই কিন্তু আমি কল করে দেখাবো যে ফোনটির কল কোয়ালিটি কেমন হবে। তার আগে একটু বডিটা দেখে নিচ্ছি। সম্পূর্ণ ফোনের যে বডিটা, এটা কিন্তু ভাই অনেক স্ট্রং ছিল, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। ফোনটিতে 32GB একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন, 2টা সিম ইউজ করতে পারবেন বড় বড় সাইজের। এই ফোনটিতে একটু উপরে উঠলেই আমরা দেখতে পাচ্ছি বেশ বড় সড়োটা স্পিকারের সাউন্ড কেমন। চলুন আমরা সর্বপ্রথম ফোনটি দিয়ে কল করি, কল কোয়ালিটিটা চেক করি, নেটওয়ার্ক চেক করি, তারপর মিউজিক প্লে করি, তারপর বাকি ফিচার্সে চলে যাব। ফোনটিতে থাকবে 2500 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু আপনি একদম 4 থেকে 5 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর এই সমস্ত ব্যাটারি নষ্ট হলো টেনশনের কারণ নেই, আইটেল সিম্ফনির ব্যাটারি অ্যাভেলেবেল কিন্তু এই ফোনটিতেই সেট হয়ে যায়। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লের সাইজটা কিন্তু কিছুটা ছোট হবে, যেহেতু এই ফোনটি কিন্তু শুধু কথা বলার জন্য করা হয়েছে, এখানে ডিসপ্লের সাইজটা 1.77 ইঞ্চ করা হয়েছে ফোনটি। তবে ফোনটিতে কিন্তু মিডিয়াটেক চিপসেট থাকবে, যেমন MTK 6261D একটা চিপসেট দেওয়া আছে। তাছাড়া ওয়্যারলেস FM থাকবে ফোনটিতে এবং এই ফোনটির যে ডিসপ্লেটা, এটার ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই। Ya Allah, don't deprive me. ফোনটির যে মিউজিকের সাউন্ড সেটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল, কোনো প্রকার ঘ্যারঘানি প্যারপ্যারানি ছিল না। তবে এই ফোনটিতে কিন্তু একটাই স্পিকার দেওয়া হয়েছে, একই স্পিকারই সব কাজ চালিয়ে নেওয়া হয়েছে এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটির আমরা সর্বপ্রথমেই চলে যাব কল কোয়ালিটিতে, যে ফোনটির কল কোয়ালিটি কেমন হবে। হ্যালো 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 টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো 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 হ্যালো। যাই হোক বন্ধুরা, এই ফোনটির যে কল কোয়ালিটি, এই কল কোয়ালিটি বরাবরের মতোই মোটামুটি বেশ ভালোই লেগেছে। জিও এই দিকটা অন্তত একটু খেয়াল করে যে তাদের কল কোয়ালিটিটা মোটামুটি অন্যান্য কোম্পানি থেকে একটু ভালো করার চেষ্টা করে। এখন এই ফোনটির যে নেটওয়ার্ক কোয়ালিটিটা, সেটাও মোটামুটি বেশ ভালোই পেয়েছি, আমি আর কোনো প্রবলেমে পড়তে হয়নি নেটওয়ার্ক নিয়েও।
এখন মূল দেখার বিষয় যে ফোনটির কল কোয়ালিটি, নেটওয়ার্ক এটা মোটামুটি বেশ ভালোই ছিল। এখন হাইলাইটেড যে ফিচারগুলো ছিল সেগুলো আমরা জানবো, তার পরেই কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো যে এই ফোনটির সমস্যা কি কি থাকতে পারে। অবশ্যই আর একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে যদি আমরা এই ফোনটির হাইলাইটেড ফিচার দেখি, ফোন বুক ক্যাপাসিটি থাকবে ফোনটিতে মোটামুটি 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে। তাছাড়া 100 মেসেজ ক্যাপাসিটি থাকবে, কল লিস্ট থাকবে, সেখানে কিন্তু অ্যাডভান্স সেটিংস, সেখানে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে, হোয়াইট লিস্ট থাকবে, অটো রিডায়াল থাকবে, অটো কল রেকর্ড থাকবে। এই ফোনটিতে কিন্তু আপনি সব কলগুলো রেকর্ড করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু এখানে টিক চিহ্ন দিয়ে অন করে দিতে হবে, তাহলে কিন্তু অল কলগুলো আপনি চাইলেই রেকর্ড করতে পারবেন এই ফোনটি দিয়ে। এবং এই ফোনটির ভিতর আর যে সমস্ত ফিচারগুলো আছে, যেমন আমরা FM রেডিও শুনতে পাবো, জিও জোন আছে ফোনটির ভিতরে, এবং এই ফোনটিতে কিন্তু মিডিয়া থাকবে, যেখানে সব অপশনগুলো পাবেন, এবং ফাইল ম্যানেজারটা কিন্তু এই মিডিয়া অপশনটার ভিতরেই দেয়া আছে। তাছাড়া এই ফোনটির ভিতরে সেটিংসে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি ফোন সেটিংস। ফোনটি কিন্তু আপনি মোটামুটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন, এবং নেটওয়ার্ক সেটিংস থাকবে ফোনটিতে। তাছাড়া রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও আপনি দিয়ে নিতে পারবেন। টুলস আছে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, ওয়ার্ল্ড ক্লক, ব্লুটুথ, স্টপ ওয়াচ, এই সমস্ত ফিচারগুলো কিন্তু থাকবে। ফোনটির যে প্রোফাইল থাকবে সেখানে রিংটোন অপশনটা থাকবে। আমরা একটু রিংটোনটা চেক করব। এই ফোনটিতে 3টাই রিংটোন দেওয়া আছে, আমরা যেটা দেখলাম। ফোনটিতে মোটামুটি রিংটোনটা বেশ ভালোই পাবেন, একেবারে যে কম সেটাও না, আবার একেবারে বেশিও না, মোটামুটি এটা কিন্তু দুর্দান্ত ছিল। এবং এই ফোনটিতে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটিতে যে টসটা আপনার ইউজ করার জন্য কিন্তু এখানে আলাদা ডেডিকেটেড সুইচ থাকবে। আপনি খুব সহজে এই ফোনটি টস হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন, যেটা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে এই ফোনটিতে কিন্তু হিউজ পরিমাণের আলো আপনি পাচ্ছেন মোটামুটি খুব সুন্দরভাবেই। এখন আলো পাচ্ছেন ফোনটিতে, তাহলে এই ফোনটির প্রবলেম কি কি হতে পারে? সর্বপ্রথম প্রবলেম হলো এই ফোনটি আপনাকে চার্জ করতে কিন্তু 2.5 ঘন্টার মতো সময় দিতে হবে, তাহলে আপনি কিন্তু এই ব্যাটারিটা ফুল চার্জ করতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয়, ব্যাটারি এম্পিয়ার 2500 হলেও কিন্তু এই ফোনটির ডিসপ্লে থাকছে একেবারেই ছোট, যেমন 1.77 ইঞ্চ ডিসপ্লে থাকছে, সেটা দিয়ে কিছুটা দেখতে সমস্যা হতেই পারে। কারণ এই ফোনটির অক্ষরের যে সাইজগুলো, এটা কিন্তু মোটামুটি ডিসপ্লে ছোট হলেও বড় সাইজের পাবেন, এবং এই ফোনটিতে কিন্তু কড়া একটা ভাইব্রেশনও থাকবে। সবই ঠিক আছে, মোটামুটি কল কোয়ালিটিটাও ঠিক আছে, এবং ফোনটির টসও ঠিক আছে। তাহলে প্রাইস কত? এত কিছু দিয়ে এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1050 টাকা। 1050 টাকা এই ফোনটি আপনার কাছে কেমন লেগেছে? আপনি কি লং টাইমের জন্য এই ফোনটি চাইলে পছন্দ করতে পারেন? হ্যাঁ, অবশ্যই আপনি লং টাইম ইউজ করার ইচ্ছা থাকলে এ ধরনের ফোনগুলো কিন্তু আপনি কিনতেই পারেন, কারণ এই ফোনটির ভিতরে কম বেশি সব কিছুই আছে যেটা আমরা দেখলাম। যেমন বড় ব্যাটারি আছে, বেশ ভালো কল কোয়ালিটি আছে, নেটওয়ার্কটা ভালো পাবেন, সাউন্ডটা বেশ ভালো পাবেন, এবং এই ফোনটিতে মোটামুটি বড় সাইজের একটা টসও আছে। মোট কথা, এক কথা কাউকেই কিন্তু হতাশ করে নাই। যে ধরনের ফোনটা পছন্দ করেন সব কিন্তু রাখা হয়েছে এই ফোনটির ভিতরে। তবে ফোনটির সাইজটা কিছুটা মোটা হবে, যেহেতু ফোনটির ব্যাটারিটা অনেক বড় ছিল। এই ছিল মোটামুটি আজকে এই জিওর বিস্তারিত আলোচনা।